ক্লাস 4-এ ওঠার আগের যে ছুটিটা পাওয়া গিয়েছিল তাতে আমরা বাড়ি গিয়েছিলাম। ওই সময়কার ভিডিও নিয়ে আবার এসেছি। কিছুটা দেখানো বাকি রয়ে গেছিল, সেটাই আজকে দেখাবো। যদিও ভিডিওটা করতে খুব যে মন চাইছে তা নয়, কারণ সেই সময় আর আজকের দিনের মধ্যে অনেক কিছু ঘটে গেছে। এমন একটা আনপ্রেডিক্টেবল ঘটনা ঘটে গেছে যে মনকে অনেকটা শক্ত করেই আজকে ভিডিওটা আবার শুরু করলাম বানাতে। কারণ লাইফ তো চলতেই থাকবে, কোনো কিছুর জন্যই কিছু আটকে থাকে না। তাই ভিডিওটা আজকে ভাবলাম এডিট করে পোস্ট করেই দিই। আমার শ্বশুরবাড়ি বাপের বাড়ি কাছাকাছি, তাই যখনই শ্বশুরবাড়ি যাই চেষ্টা করি একবেলা অন্তত বাড়িতে কাটিয়ে আসতে। মা বাবা কেউই তো আমার এখন বর্তমানে নেই। দাদা আছে, তো দাদা বৌদি আর তার মেয়ে, তাদের সাথেই দেখা করার জন্য যাই। সেদিন জানতাম না যে দাদার সাথে সেটাই আমার হবে শেষ দেখা। দাদার ইলেকশনের ডিউটি চলছিল, তাই সেদিন গিয়েও যে দাদার সাথে অনেকক্ষণ বসে কথা বলতে পেরেছি এমন নয়। রায়ান এদিক ওদিক করে খেলাধুলা করছিল আর আমি ওর সাথে সাথে ঘোরাঘুরি করছি। বৌদি রান্না নিয়ে ব্যস্ত ছিল, আর ভাইজি সেদিনকে হনুমান জয়ন্তী ছিল বলে মন্দিরে গিয়েছিল পুজো করতে। একটু পরে ফিরে এসেছিল যদিও। তারপর সবাই মিলে বসে গল্প টল্প করেছি। যতক্ষণ দাদা ছিল টুকটাক গল্প তো হয়েইছে। দাদা একটা নতুন এয়ার ফ্রেশনার কিনেছে, খুব সুগন্ধ হয়। এটা ইলেকট্রিক্যাল, একটা কিছু জল ভরে দিয়ে কারেন্টে লাগিয়ে দিলে একটা সুগন্ধি ছড়ায়। নতুন কিনেছিল, তাই দাদা জ্বালিয়ে সেটা দেখালো, আমাকে শেয়ার করলো আর জিজ্ঞাসা করলো, দেখতো এরকম গন্ধ পাচ্ছিস কিনা, ঘরটা একটুখানি ভালো লাগছে কিনা। যাই হোক, এরকম অনেক ছোটো ছোটো কথাই সেদিনকে শেয়ার হয়েছিল এই অল্প সময়ের মধ্যেই। দাদার ডিউটি ছিল খুব কড়া, কারণ ইলেকশন চলছিল। রাত্রিবেলা ফেরার পরে খুব টায়ার্ড ছিল, টায়ার্ড অবস্থায় ভাগনার সাথে কয়েকটা ছবি তোলা হলো। বাপের বাড়ি গেলে যে দুজনের সঙ্গে না দেখা করলেই নয়, তার মধ্যে একজন হলো কাকিমা। যবে থাকতে মানে জ্ঞান এসেছে তখন থেকে আমি কাকিমাকে দেখে আসি, আর এই মাসিকেও। আমি জানতাম এই মাসি হচ্ছে আমার নিজেরই মাসি। আসলে মাসি হলো আমার মায়ের বাল্য বান্ধবী। মা যে নেই সেটা বুঝতে দেয় না এই দুজন। যেমন ঠিক মা অপেক্ষা করতো আমি কবে যাব, কবে দেখা করব, কাকিমা আর মাসিও তেমনভাবেই আমাকে ফোন করতে মানে করে খোঁজ নেয়, খবর নেয় এবং জিজ্ঞাসা করে কবে আসবি সোনাই, তোর সাথে কবে আমাদের দেখা হবে আবার। এই আদরটুকু আজকের দিনে প্রতিবেশী হয়ে পাওয়াটা খুব কপালেরই ব্যাপার। নিশ্চয়ই কোনো ভালো পুণ্য করেছিলাম, তাই এখনও এই দুজন মানুষের আদরটা ঠিক ছোট্টবেলাকার মতনই পাই। দাদার সাথে কাটানো একটা দুটো ছোট মুহূর্ত দিয়ে আজকে ভিডিওটা শেষ করলাম। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো।